কসম খোদার যুবক শেষ জায়গায় চলে আসে, পায়ে হাত রেখে তোর যৌবন জান্নাত পাওয়া। তোমাদের যৌবন এই দুনিয়ার জিনিসের পিছনে দৌড়ানোর জন্য না, তোমার জীবন শুধু জান্নাত না, আরশের নিচের ওই গ্যালারি পাওয়ার জন্য। ওই গ্যালারি যেটা আরশের নিচে আল্লাহ তোমার জন্য তৈরি করতেছেন। তোমার যৌবন এই জন্য, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবি সালেহ, তুমি রাস্তা দিয়ে হাঁটবা আর ফেরেশতার উপরে তোমাকে নিয়ে আল্লাহ গৌরব করবে যে দেখ বড় যৌবন, বড় যৌবন। হাত বাড়াইলেই হয়, চোখ বুলাইলেই হয়, পাও চালাইলেই হয়, মনে ইচ্ছা করলেই হয়, তারপরও নিজেকে গুটায় রাখছে। কেমন গুটায় রাখছে? লজ্জাপতির মতো গুটায় রাখছে। এই জন্যই আরেক জায়গায় হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলছেন, শাবুন খুশা, ওই যুবক যে নিজেকে আল্লাহর ভয়ে গুটায় রাখছেন। আল্লাহ বলে যখন রাস্তা দিয়ে হাঁটে তো আমি ফেরেশতাদের উপরে একে দেখায় আর গৌরব করতে বাধ্য হই। আল্লাহ দেখায় আর বলে, ইন্নী উবাহিল মালাইকা বিশ-শাবি সালেহ, নেককার যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন। আল্লাহ বলে, শোনো, এর মতো যদি তোমাদের ভিতরে ভেড়া দিতাম তাহলে এর যতটুকু বেঁচা আছে মনে হয় তোমরা এতটুকু বেঁচা থাকতে পারো। এর চোখ বুলাইলেই হয় কিন্তু বুলায় না, হাত বাড়াইলেই হয় কিন্তু বাড়ায় না, পা চালাইলেই হয় কিন্তু চালায় না, ইচ্ছা করলেই হয় তারপরও করে না। সর্ব জায়গায় আমার ভয়ের ছাপ লেগে আছে, নিজেকে গুটায়া দিছে। তো তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করে একটু ভাবো, একটু ভাবো। বিদায় আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের মনে আশাও জান্নাত। যাব কিভাবে? এই দুনিয়ার জীবনে যা কিছু দিছেন ওটা জান্নাতের পাওয়ার জন্যই দিছেন। ওটাকে কাজে লাগায় জান্নাত কিভাবে অর্জন করব, এটার জন্যই আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। উনি আয়েশা গরিবকে দেখাইছেন যে গরিব, তুমি হাসতে হাসতে কিভাবে জান্নাত নিতে পারো। বৃদ্ধকে দেখাইছেন, বৃদ্ধ তুমি কিভাবে জান্নাত নিতে পারো, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। বৃদ্ধ যখন শেষ রাত্রে ওঠে, উজু করুক আর না করুক, মুসল্লায় বসুক আর না বসুক, যদি ওইখানে বাড়াই বিছনার ভিতরে বসে হাত উঠায় বলা দেয়, হাত উঠায় যদি বলে যে আল্লাহ, হাত উঠায় যদি বলে আল্লাহ সবকিছু হারায় ফেলছি, এখন আর কিছু নাই, বৃদ্ধ হয়ে গেছি, কিছুই নাই, সব জায়গার থেকে বঞ্চিত, শেষমেশ তোমার কাছে হাত করলাম, তুমি আমাকে খালি হাতে ফিরত দিও না। এতটুকু বলতে দেরি, আল্লাহ তাকে নিষ্পাপ বানাইতে দেরি, আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি করেন না, তওবা করতে দেরি। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা।